আসসালামু আলাইকুম। এরিকাজ কিচেনে নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রেস্টুরেন্ট স্টাইলে খাসির মাংস দিয়ে মুগ ডাল রান্না। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লাগবে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। রেস্টুরেন্ট স্টাইলে খাসির মাংস দিয়ে মুগ ডাল খুব সহজে কিভাবে রান্না করতে পারবেন সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করব। আমি এখানে 700 গ্রাম পরিমাণ খাসির মাংস নিয়েছি আর মাংসগুলোকে রেগুলার কাট করে কেটে নিয়েছি আর হাড় সহ মাংসটা নিয়েছি। আপনারা চাইলে এই রান্নাটা গরুর মাংস দিয়ে করে নিতে পারবেন। মাংসটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর নিয়েছি 1 কাপ পরিমাণ মুগ ডাল। চলুন দেখে নেওয়া যাক খাসির মাংস মুগ ডাল রান্না করতে কি কি মশলা লাগবে। প্রথমে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, আধা টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া, 5-6টি কাঁচামরিচ নিয়েছি, 2টি তেজপাতা নিয়েছি, আর নিয়েছি 5টি এলাচ, লবঙ্গ নিয়েছি 4-5টি, হাফ চা চামচ কালো গোলমরিচ নিয়েছি আর ছোট সাইজের 4 টুকরা দারচিনি নিয়েছি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, 1 চা চামচ টালা জিরার গুঁড়া নিয়েছি, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া নিয়েছি, আর নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। আর রান্নার সময় প্রয়োজন হবে আমাদের সয়াবিন তেলের। চুলায় আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি মুগ ডাল। মুগ ডালটাকে আমি 2 মিনিটের মতো একটু ভেজে নিব। মুগ ডালটাকে একটু ভেজে নিয়ে রান্না করলে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। এরই মাঝে মুগ ডালটা ভাজা হয়ে গিয়েছে আর খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে। এখন আমি মুগ ডালটাকে পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব, তাহলে মুগ ডালটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। চুলায় আমি একটি প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ সয়াবিন তেল আর দিয়ে দিয়েছি গরম মশলাগুলো, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ, গোলমরিচ। এগুলোকে আমি কয়েক সেকেন্ড একটু ভেজে নিয়েছি আর দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব সুন্দর একটা কালার আসা পর্যন্ত। পেঁয়াজ কুচিটাকে আমি ভেজে নিয়েছি, সামান্য একটু পানি দিয়েছি, না হলে মশলাটা পুড়ে যাবে। একে একে সবগুলো মশলা আমি দিয়ে দিব। খাসির মাংস থেকে এমনিতে একটা গন্ধ আসে যেটা অনেকের কাছেই ভালো লাগে না, আর সেজন্য অনেকেই খাসির মাংসটা খেতে চান না। আমি যেভাবে রান্নাটা করছি ঠিক একইভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, খাসির মাংস থেকে গন্ধ আসবে না। এই মশলাটাকে আমি খুব ভালোভাবে 4-5 মিনিট কষিয়ে নিব। মশলাটাকে আমি 4-5 মিনিট খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আমি খাসির মাংসটা দিয়ে দিব। আমি খাসির মাংসটা দিয়ে দিয়েছি, খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এইভাবে খাসির মাংস মুগ ডাল দিয়ে রান্না করে খেয়ে দেখবেন। আপনারা রুটি, পরোটা অথবা নান রুটি, গরম ভাত কিংবা পোলাওর সাথে খেতে অসম্ভব ভালো লাগে। মাংসটাকে আমি খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। দেখুন মাংস থেকে অনেক পানি উঠেছে আর এই পানিটা দিয়ে মাংসটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। যে কোনো মাংস রান্না করার ক্ষেত্রে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিলে মাংসের স্বাদটা অনেক বেড়ে যায়। আবারও ঢাকনাটা দিয়ে দিব 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। আমি ঢাকনাটা খুলে কয়েকবার নেড়ে দিয়েছিলাম। দেখুন এখন আর মাংসের মধ্যে কোনো পানি নেই। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ জায়ফল জয়ত্রী গুঁড়া। এই জায়ফল জয়ত্রী গুঁড়াটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে জায়ফল জয়ত্রী বাটাও দেওয়া যাবে। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিব গরম পানি।
এখানে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে দিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 10 থেকে 15 মিনিটের জন্য। ফিরে আসছি 15 মিনিট পর। আবারও ঢাকনাটা খুলে নেড়ে দিয়েছি। দেখুন মাংসের কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা মুগ ডালগুলো। খাসির মাংস রান্না করার সময় জায়ফল জয়ত্রী বাটা দিলে বা গুঁড়া দিলে খাসির মাংসের যে এক্সট্রা গন্ধ থাকে সেটা চলে যাবে। মুগ ডালটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। আমি মাংসগুলোকে প্রায় 80% মতো সিদ্ধ করে তারপর মুগ ডালটা দিয়েছি, কারণ মুগ ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আপনারাও চেষ্টা করবেন মাংসগুলোকে 80% মতো সিদ্ধ করে ডাল দিতে। ডালের সাথে মাংসটা খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। এখন আমি 5 মিনিটের মতো কষিয়ে নিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে আবারও নেড়ে দিচ্ছি। মাংসের সাথে মুগ ডালগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। দেখুন এখন আর মাংসের মধ্যে কোনো পানি নেই। এখন আমি দিয়ে দিব গরম পানি। এখানে খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেশি পানি দিলে ডালটা সিদ্ধ হয়ে গলে যাবে, আর ডালটা গলে গেলে খেতে ভালো লাগবে না। মাংসটাকে যেহেতু আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, খুব বেশি পানি দেইনি, আর মুগ ডাল সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিয়েছি। আবারও ঢাকনাটা দিয়ে দিয়েছি 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এরই মাঝে মুগ ডালটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিয়েছি। আমি এখানে আস্ত কাঁচামরিচ দিয়েছি, সুন্দর একটা ফ্লেভার বের হবে কাঁচামরিচ থেকে। হাফ চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি। আবারও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিব। এখন আমি ঢাকনাটা দিয়ে দিব 2 মিনিটের জন্য। রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন, সম্ভব হলে ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। রান্নাটা হয়ে গিয়েছে। দেখুন মাংসগুলো কতটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। রেসিপিটি ভালো লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন।